ডেঙ্গির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শতাধিক। বাদুড়িয়া টাকি সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি শতাধিক রোগী। হাসপাতালগুলিকে সতর্ক থাকতে নির্দেশ স্বাস্থ্য দফতরে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, শতাধিক রোগী হাসপাতালে ভর্তি রয়েছে ডেঙ্গি উপসর্গ নিয়ে, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? দেখো, একেবারে ইতিমধ্যে জানো স্বাস্থ্য দপ্তরের থেকে বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে, বিশেষ করে ব্লক হাসপাতালগুলো এবং স্বাস্থ্য কেন্দ্রগুলো। তুমি জানো বর্ষা শুরু হতেও আজকে প্রায় 6 তারিখ হয়ে গেল, কিন্তু সেই বর্ষার দেখা নেই। যার বারন্ত, অর্থাৎ একদিকে সিজন চেঞ্জের, অন্যদিকে ডেঙ্গুর উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। অজস্র মাথা যন্ত্রণা, উচ্চ তাপমাত্রা নিয়ে যেমন বিভিন্ন হাসপাতাল, একাধিক সীমান্ত থেকে সুন্দরবনের যে 10টি ব্লক রয়েছে সেই ব্লকের বিভিন্ন হাসপাতালগুলোতে ভিড় করেছে। এমনদিকে বহির্বিভাগে কিন্তু মানুষ আসতে শুরু করেছে এই জ্বরে আক্রান্ত রোগীরা। বিশেষ করে যারা আক্রান্ত হয়েছে তাদের বয়স প্রায় 30 থেকে 50-এর মধ্যে রয়েছে, যেমন পুরুষ মহিলা রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার উপর নির্ভর করে প্রায় 35 লক্ষ মানুষ। সেই জায়গায় কিন্তু বহির্বিভাগের লম্বা লাইনটা তোমাকে দেখানোর চেষ্টা করব যে সকাল থেকে লম্বা লাইন। ইতিমধ্যে কিন্তু হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে 50 জন ভর্তি রয়েছে। আমি এমনই একজন এখানকার সমাজকর্মী, অর্থাৎ সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করব যে যেভাবে ডেঙ্গু বাড়ন্ত রয়েছে রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, বৃষ্টির পরিমাণ কম, কি বলবেন? দেখুন, কয়েক বছর আগে ডেঙ্গি যেভাবে আমাদের এই বসিরহাটে থাবা ফেলেছিল, ততটা কিন্তু জোরদার হিসেবে থাবা ফেলতে পারেনি। কারণ মানুষ এখন সচেতন এবং আমরাও প্রত্যেককে চেষ্টা করি একে অপরকে সহযোগিতা করে মশারি টাঙানোর ব্যাপারে এবং জল যাতে না জমে। এই যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, এর ফলে কিন্তু আপনার সেই ভিড়টা কিন্তু দেখা যাচ্ছে না। অন্য সময় দেখা যায় যে এইরকম সময় হয়তো কয়েকশো রুগী এখানে চলে এসছে, কিন্তু এখন মাত্র 50 জন। অর্থাৎ মানুষ ডেঙ্গির ব্যাপারে অনেক সচেতন হয়েছে এবং প্রত্যেক মানুষের কিন্তু উচিত সচেতন হওয়া। কারণ মশা কিন্তু আমাকে চেনে না, মশা একজন মন্ত্রীকে চেনে না, মশা একজন সুইপারকে চেনে না, মশা কিন্তু একটা ছাগলকে চেনে না। মশা সবাইকে কামড়ায়। সচেতনতার কি দেবে রাজ্য সরকার? সচেতনতা বলতে তাদেরকে যেভাবে সরকার বলে দিচ্ছে, প্রতিটা জায়গায় সরকারি লোক রয়েছে, তারা বলে দিচ্ছে যে মশারি টাঙান, অযথা জল জমাবেন না, যাতে করে মশা জন্ম নিতে পারে। এগুলো করলেই সবচেয়ে ভালো। আর যদি জ্বর হয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে আসাটাই ভালো, কারণ এ ব্যাপারে সরকার খুব সুন্দর ব্যবস্থা নিয়েছে এবং প্রতিটা পশ্চিমবঙ্গের প্রতিটা কোনায় কোনায় সরকারি যে পরিষেবাটা রয়েছে সেটা নেওয়াই উচিত। তাহলে কিন্তু ভয়ের কিছু কারণ নেই। হ্যাঁ, ইন্দ্রাণী, তুমি শুনলে একেবারে একজন সাধারণ নাগরিক বা সমাজকর্মী, তিনি বললেন যেভাবে রাজ্য সরকার বিগত দিনের যে বিশেষ করে তুমি দেখেছো ডেঙ্গু এবং চিকুনগুনিয়া যেভাবে বারবারন্ত সেই দক্ষ যেসব চিকিৎসক ছিল তাদেরকে কাজে লাগানো হয়েছে। ইতিমধ্যে তুমি জানো রাজ্য জুড়ে নতুন করে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। ডেঙ্গুর মতো উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে, বিশেষ করে যারা রোগীরা। ইতিমধ্যে বহির্বিভাগে দেখা গেছে বেশ কয়েকদিনে যেভাবে একের পর এক লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিভিন্ন জ্বরের উপসর্গ নিয়ে কিন্তু তারা ভর্তি হচ্ছে। একদিকে যেমন জমা জল থেকে তারা যেমন নোংরা জল, আবর্জনা, ইতিমধ্যে পৌরসভাগুলোকে সতর্কতার নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের গ্রামে গ্রামে পাঠাচ্ছে এবং যাদের জ্বরে আক্রান্ত হচ্ছে প্রথম নমুনা সংগ্রহ করে তাদের নাম এবং মোবাইল নাম্বার লিপিবদ্ধ করে তারা কিন্তু রীতিমতো কিন্তু সতর্কতা নিচ্ছেন, যাতে নতুন করে আক্রান্তের সংখ্যা যাতে বেশি না বাড়ে। সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ধন্যবাদ সঞ্জিত, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।